আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতামণ্ডলী, দর্শকবৃন্দ। আমরা ফিরছিলাম বছিলা ওরস মাহফিল থেকে। এটি হচ্ছে এই মাহফিল কেন্দ্রিক তৃতীয় পর্ব। এ পর্বে বিশেষ করে আমাদের ফিরতি পথের নদীর যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, নদীর দুপাশ ধরে আমরা যে বর্ণাঢ্য দৃশ্যগুলো দেখতে পেয়েছি, তার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর হয়ে গাবতলী। এ পর্যায়ে আমরা রয়েছি মিরপুর ১ নম্বরের পাশে দুটি অঞ্চলকে সংযুক্ত করেছে যে নৌঘাট, সেই নৌঘাটে। এখান থেকে আপনি ৫-১০ টাকা দিয়ে এপাশ থেকে ওপাশে যাতায়াত করতে পারেন, পার হতে পারেন, ভ্রমণের উদ্দেশ্যে ঘুরতে পারেন নৌকাকে ভাড়া করে। এখন আমরা রয়েছি টঙ্গীর পূর্ববর্তী এলাকায়। নির্দিষ্ট করে আমি নামটি বলতে পারছি না, তবে বিল্ডিং দেখে যারা এ পথে যাতায়াত করেন তারা সহজে অনুমান করতে পারছেন। এই পর্যায়ে আমরা চলে এসেছি টঙ্গী বাসস্ট্যান্ড এর নিচে দিয়ে যেই তুরাগ নদী চলে গিয়েছে, সেই তুরাগ নদীর অত্যন্ত শক্তিশালী স্রোত বয়ে যাচ্ছে। বুড়িগঙ্গা নদীর পানি তুরাগ নদী হয়ে ঢুকছে শীতলক্ষ্যা নদীর দিকে, বা কালীগঞ্জ, নারায়ণগঞ্জ, এই দিকে যেই নদীগুলো রয়েছে সেই নদীপথে প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপে পানি বেড়ে চলছে, সেটি দেখে বুঝতে পাচ্ছেন। আর এই টঙ্গী ব্রিজের নিচে একটি ভয়াবহ চিত্র তৈরি হয়েছে, যে এরকম নিচে দিয়ে পানির স্রোতের ঠিক মাথার উপর দিয়ে বেশ কিছু তার গিয়েছে, ডিশের তার বা ভিন্ন কিছু তার। আমরা এই তারে আটকা পড়ে দুর্ঘটনা কবলিত হওয়ার পরিবেশ তৈরি হয়েছিল। এখন এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পুবাইল রেলগেট, পুবাইল রেল ব্রিজ। আমাদের যাওয়ার মুহূর্তেই একটি ট্রেন গিয়েছিল। এখন আমরা রয়েছি বেলাই বিলের টঙ্গীর পরবর্তী সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম। এখন আমরা দেখছি একটি তালবাগান। আসলে এতই চমৎকার সুন্দর যে এখানে বিভিন্ন ছবির শুটিং করার মতো পরিবেশ। আপনাদের সাথে যে প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করছি, আমার দৃষ্টিতে এগুলো খুবই চমৎকার।